রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে গেরুয়া বিপর্যয়। কাঁথির যশোবিশা হৈবতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সবকটি আসনেই জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারল না বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের যশোবিশা হৈবতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় রবিবার সকালে। এই ভোটে তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন। মারিস্তা থানার কড়া পুলিশি নিরাপত্তায় যশোবিশা হৈবতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। বিকেল নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দেখা যায় এই সমবায় সমিতির ৯ আসনের সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতেই পারেনি বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা টিএমসিপির আইএনটিটিউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ বলেন, সারা বাংলা জুড়ে ২১-এর নির্বাচনের পরে যত উপনির্বাচন সমবায় নির্বাচন হয়েছে সব জায়গায় বিজেপি পরাজিত হয়েছে। অনুরূপ কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের এই হৈবতপুর এবং যশোবিশা সমবায় সমিতি আজকের ভারতীয় জনতা পার্টি বিরোধী জোট সিপিএম সকলে মিলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল, তারা গোহারা হেরেছে এবং এটা আমাদের মমতা ব্যানার্জির জয়, এটা আমাদের উন্নয়নের জয়। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, তৃণমূলের আমলে কোনো সমবায় সমিতিতে বিরোধীদের লড়াই করতে দেওয়া হয়নি। ২৬-এর নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে আবার সব সমবায় আমাদের দখলে চলে আসবে। ভোট দেয় নির্দিষ্ট পরিমাপের মধ্যে। এখানে তো আর যে একটা সাধারণ নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন বলুন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, এরকমটা তো নয়। কেবলমাত্র সেই সমবায় সমিতির যারা সভ্য, যারা মেম্বার আছেন, যারা লোন নিয়েছেন, তারাই ভোট দেয়। তো সেটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তাদের লোকগুলোকে করিয়েছে, ভারতীয় জনতা পার্টির লোককে করাতে সক্ষম হয়নি বা দেয়নি। এই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৩৭৩, ভোট পড়ে ৩০৭টি। ফলাফলে বিপুল জয় হাসিল করে শাসক দল সমর্থিত সদস্যরা। সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে তারা বাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি।